আরে ভাই, কি অবস্থা তোর এখন? ঠিক আছিস? বুঝতে পারছি না তোকে কিভাবে বোঝাবো। আমি মীর, তোর বন্ধু। তোর আর আমার দেখা হবে আরো 1 বছর পরে, কিন্তু আমি 1 বছর আগেই চলে আসছি। মানে আমি 1 বছর পিছনে চলে আসছি। কি ভাই, তুই খাইছিস কিছু? হ্যাঁ, তোর ভাই এত আগেই মেন্টাল হসপিটাল থেকে বের হওয়া ঠিক হয় নাই। ঠিক আছে, সময় আছে, যা, আবার যা। আরে ইয়ার, আমি কোনো পাগল না, আর আমি কোনো মেন্টাল হসপিটালে ছিলামও না। বিশ্বাস কর না, তুই তোর বাবার সেই ইচ্ছা পূরণ করার জন্য আমার শহরে গেছিলি। ওখানে তোর আর আমার বন্ধুত্ব হয়, আর তুই সেই বন্ধুত্বের নাম দিছিলি ভাই বন্ধু। আচ্ছা আচ্ছা, তা কি শেষ ইচ্ছা ছিল আমার বাবার? উনি আমাকে সামনে থেকে দেখতে চাইছিল, আর কাছ থেকে সরি। তুই থাম ভাই। এই যে তুই যে আমারে বোকা বানানোর জন্য মিথ্যা কথাগুলো বলতেছিস না, সেটা এখন ক্লিয়ার। যে মানুষটা 17 বছর ধরে মরার মতো বিছানায় পড়ে আছে, সে তার জীবনের শেষ ইচ্ছা বলবে না? পাগল কোথাকার। এই বললাম না আমি কোনো পাগল না। লে, শালার পাগলকে পাগল বললে সব পাগলই খেপে যায়। তুই থাক ভাই, মেজাজ খারাপ করিস না। শোন না। আবে ছাড় ইয়ার। ভাই শোন না, একটা বার শোন না, বিশ্বাস কর না আমাকে, একটা বার। আরে মেজাজটা খারাপ করিস না, কি বিশ্বাস করবো? শোন না ভাই, তুই আমাকে বলছিলি ভাই, সত্যি বলছিলি তুই ছোট থেকে একটা মেয়েকে ভালোবাসতি। আবে সে তো অনেকেই বাসে না, এটা বলার কি আছে? ওর নাম মীরা। একটা পরী, ধ্রুবের উপর একটা পরীর নজর আছে, যার বয়স 460 বা তারও বেশি। কিন্তু ভয় নেই, সে ধ্রুবের কোনো ক্ষতি করবে না। তুমি যদি এই বিপদ থেকে আরো বড় বিপদে গিয়ে পড়ো, সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে তো? এই তুমি কি জ্যোতিষী নাকি? হ্যাঁ, অতীত ভবিষ্যৎ সব জানো দেখতেছি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? যেদিন ভবিষ্যৎ তোমার সামনে এসে দাঁড়াবে, সেদিন নীরা আর থাকবে না। এই যুগে এসে নীরার কথা আমি যাকেই বলবো, সে হয়তো মজা নেবে আর না হয় বিশ্বাস করবে না। এজন্য কাউকে কখনো কিছু বলি নাই আমি। ও গড, আর সেটা কিনা তোকে আমি বলছি। হয়তো আমি তোকে অনেক বিশ্বাস করছিলাম। আচ্ছা, কি হয়েছিল সবটা বল। আমি এতিম হয়ে গেলাম রে ভাই। বাবাকে খুব মনে পড়ছে। বাবাকে ছাড়া একা একা থাকতে খুব ভয় লাগছে রে ভাই। তোর কিসের ভয়? তোর বন্ধু আছে না তোর সাথে? তুই আমার সাথে চল ভাই, আমার শহরে। বাপরে, এত অন্ধকার। পাঞ্চার হয়ে গেছে রে। মীর, মীর, সরি यार, ভয় পাস না। আমি থাকতে তোর কিচ্ছু হবে না। কিসের ভয়? তুই আছিস না। ভয় তো পাতি हो
কালী শঙ্করকে দেখি ভয় না পালি? এই সওয়াল তো মানুষই না। আজ তোরা দুইটাই মরবি। কালীশঙ্কর? তাহলে এত বছর যাবত আমি যারে খুঁজে বেড়াচ্ছি, তুই সেই কালীশঙ্কর? মনে পড়ে 28 বছর আগে ফজলপুর থেকে আমার বাবা সব টাকা কেড়ে নিয়েছে। সেই টাকা একজনের আমানত ছিল, হারামখোর। কপাল ভালো তোর বাপকে সেদিন পাড়ি দিনি। ওই সব আমানত টামানত বুঝিনি। টাকা আর এই টাকা তো দাদার বন্ধুর ছেলে রফি দিচ্ছিল। সারা রফি এত করি বলল, টাকা গোলা কোথায় রাখিছি কিছুতেই শালা বলল না। পরে ওই জায়গারা কলে ভাই ভাই আমরা যাইতে দেন, আমার বউটা অনেক অসুস্থ ভাই। এই এই টাকা আমার বউয়ের অপারেশনের জন্য আমি এটা দিতে পারব না ভাই। জান তো দিতে পারবি, বল তোর শেষ ইচ্ছা কি? ভাইজান, বুড়া নানি কইছিল আমার নাকি পোলা হইব। আমার পোলাকে দেখতে আমার মতো হইব, নাকি ওর মায়ের মতো। আমার না অনেক শখ ভাইজান, আমার পোলার ছোট্ট ছোট্ট হাত দুইটা আমার হাতে নিয়ে একসাথে মসজিদে নামাজ পড়তে যাব। ভাইজান আমার চাইনা দেন ভাইজান। ভাইজান, আমার বউটার আমি ছাড়া কেউ নাই ভাইজান, আমারে দয়া করেন, চাইনা দেন আমারে। যাবি যা, তোরে সাইরা দিলাম। এই ওরে সাইরা দে। বাবা, বাবা আমাকে তুই মাফ করে দাও। বাবা, এভাবে কাঁদিস না, আমি যে তোর চোখের পানি সহ্য করতে পারি না। বাবা তুমি ছিলা, যখন মন খারাপ হতো তখন মেঘ হয়ে আমার সাথে কথা বলতে, যখন খুব কেঁদেছি তখন বৃষ্টি হয়ে আমাকে ছুঁয়ে দিতে। এই আমি তোর সাথে সব সময় ছিলাম, আছি আর আজীবন থাকবো বাবু। এই সুরাম্য কংসকর, বাপের জন্য ছেলে তো কাঁদবেই না। এক বাপের ছেলে হইলে ইমোশনটা বুঝতি, হারামখোর। বাবা বাবা, তারা তোরে বাবার কাছে পাঠাইছি। আবে, ওরে ওর বাপের কাছে পাঠানোর আগে এইদিকে তাকা। তোদের বাপ এইখানে, হারামখোর। তোর হিসাবটা তুই ক্লিয়ার কর। নে ভাই।
বল তো শেষ ইচ্ছা কি? আমার যাইতে দে। যাইতে দে। শঙ্কর, শঙ্কর, শঙ্করের কাছে দিনের আলোয় পোষাতে পারে না, আর তুই রাতের আধারে শঙ্করকে খুঁজে পেলি কি করে? শঙ্কর, আমাকে খুন করা শেখাবেন? সাতাশ বছর ধরে ডাকাতি করছি, তোর মতন কলিজালা ছেলে তো দেখি নাই। কারে খুন করতে চাস? বাপকে। আরে খুন করা তো কোনো ব্যাপারই না। কিছু কথা সত্য হইলেও বিশ্বাস করতে কষ্ট হয়। যে মানুষটা আমাকে ভাই রেখে নিজ হাতে ঘরে তুলে নিছে, সে কিভাবে আমাকে মারতে চাইতে পারে? কিন্তু এটাই সত্যি। আর সত্যি কোনোদিন চাপা থাকে না। ভাই? ভাই না, পাপ। 17 বছর ধরে তোরে খুন করতে চাইতেছি, কিন্তু পারি নাই। যেদিন তোরে প্রথমবার খুন করতে গিয়ে ব্যর্থ হয়েছিলাম, নিজের উপর একটু সন্দেহ হয়েছিল। সেই সন্দেহ দূর করতে একটা খুনও করছিলাম। পরের বার তোরে মারতে গিয়ে আবার ব্যর্থ হইল, তাই আমি আবার একটা খুন করলাম। এভাবে করে 1 থেকে 100 মানুষকে খুন করার পর কেন জানি আমি তোরে মারতে পারি না। কেন জানি তোর চেহারার সামনে আসলে আমি আমার শক্তি, সাহস সব হারায় ফেলাই। পাপ আর পাপীরা দুনিয়ায় থেকে যায়, আর পাপের পরেই দুনিয়ার নাম লেখা হয়। তোর জন্য আমি আমার মাকে হারাইছি, আমি আমার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। তোর বাইচা থাকার কোনো অধিকার নাই।
তোর পয়সা থাকার কোনো অধিকার নাই। তাইলে আজকে সব শেষ করে ফেলো না ভাই, মাইরা ফেলো আমারে। এই